আসসালামু আলাইকুম। আজকে আমি তৈরি করব মোজারেলা চিজ। কম উপকরণ দিয়ে খুব সহজে কিভাবে বাসায় এই মোজারেলা চিজটা তৈরি করতে হয় সেই রেসিপিটি আপনাদের সাথে আজকে শেয়ার করব। আজকের চিজটা তৈরি করার জন্য আমি এখানে 1 লিটার মতো খাঁটি গরুর দুধ নিয়ে নিয়েছি। এবার দুধটা হালকা কুসুম গরম হওয়ার আগ পর্যন্ত ভালোভাবে নেড়েচেড়ে জাল করে নেব। এই পর্যায়ে আমি আগে থেকে হাফ কাপেরও কম পানিতে কিছুটা ভিনেগার মিশিয়ে রেখেছিলাম। সেই ভিনেগার মেশানো পানিটা আমি এই পর্যায়ে দিয়ে দেব। এবার হালকা হাতে এভাবে করে নেড়ে দেব। এভাবে করে দেখবেন এক পর্যায়ে ছানাটা কেটে গেছে। এবার এই ছানাগুলো এখান থেকে উঠিয়ে নেব। এবার হালকা করে চেপে যতটুকু সম্ভব পানি বার করে নেওয়া যায় করে নেব। এ পর্যায়ে ছানা কাটার পরে যে পানিটা বার হয়েছিল সেই পানিটা একটা পাত্রে নিয়ে নেব আর তাতে কিছুটা লবণ দিয়ে দেব। আর এদিকে আমি কিছুটা ঠান্ডা পানি নিয়ে নিয়েছি আর এইদিকে লবণটা খুব ভালোভাবে পানির সাথে মিশিয়ে নেব। এবার ছানা কাটানোর পরে যে চিজটা হয়েছিল সেটা ঠান্ডা পানির মধ্যে দেব। চিজটা এভাবে করে ধুয়ে নেব। আবার এটা লবণ মেশানো পানির ভিতরে দিয়ে সেমভাবে চেপে চেপে ধুয়ে নেব। কয়েকবার এই সেম প্রসেসটা করতে হবে যাতে চিজের ভিতরে যে টক ভাবটা আছে সেটা চলে যায় আর লবণটা খুব ভালোভাবে ঢুকে। এবার এটা একটা পাত্রে নিয়ে নেব। আমি এখানে 4 কাপ নিয়েছি। কাপে চিজটা এভাবে চেপে চেপে বসিয়ে দেব। তারপরে এটা ঢেকে ডিপ ফ্রিজে রেখে দেব। আমি চিজটা 5 ঘন্টার মতো ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম। তার মধ্যেই চিজটা খুব ভালোভাবে জমে গেছে। আমি পরবর্তীতে এটা দিয়ে পিৎজা বানিয়ে দেখাবো। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। থ্যাংক ইউ।